হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। এখন সময় হচ্ছে 11:20 আর কালকে আমি কোনো ভিডিও পোস্ট করিনি, কারণ এখানে তেমন কিছুই কাজকর্ম কিছু নেই, শুধু খাওয়া শোয়া বসা ছাড়া। তো কি আর দেখাবো তোমাদেরকে, তার জন্যে করিনি। তো আজকে করছি, এটা কালকে পোস্ট করব মানে বুধবার পোস্ট করব, তোমরা বুধবার পাবে। তো এই দেখো আমার ছোটো মেয়ে খেলছে, চেয়ার পরিষ্কার করছে, আমার মা টাইম পায় না বলে। কি বলছে? বাজারে গেছিলো, এই যে সবজি নিয়ে এসেছে আর 2 রকম মাছও নিয়ে এসেছে। তো চলো কী টমেটো এই কী সবজি এনেছে দেখাচ্ছি। এখানে এনেছে বাঁধাকপি, ঢ্যাঁড়স, পেঁয়াজ, টমেটো, বেগুন, ঠিক আছে, এইগুলোই এনেছে। আর মাছ 2 রকম এনেছে। বাথরুমের মাছ বাসছে, বেছে নিয়ে আসুন, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী মাছ এনেছে। 2 রকম মাছ। তো আজকে আমি চলে যাব শ্বশুরবাড়ি বিকেলবেলা 4টে 4:30 নাগাদ টোটো আসার কথা আছে। টোটো আসলে 3 জন চলে যাব, 2 মেয়েকে নিয়ে চলে যাব, ঠিক আছে। তো চলো কি রান্না বান্না হবে না হবে তোমাদেরকে পরে সব শেয়ার করছি, দেখাচ্ছি। আগে মাছটা বেছে আসুক, মাছটা বেছে আসলে তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি আজ নিয়ে সব বসে পড়েছি, করতে চালু করে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর মা প্রায় রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা সবে বসিয়েছে। তো আমি এখানে কাটছি পটল, আলু কাটছি, আলুটা এখন ছাড়াচ্ছি, পটলটা কাটা হয়ে গেছে। তো পটল, আলু, ঢ্যাঁড়স, বেগুন সব দিয়ে একটা ঘ্যাঁট হবে। তো সব আনাজগুলো কেটে জলে ধুয়ে একদম তুলে দিচ্ছি, যাতে মাকে আর ধুতে হবে না, মা শুধু কড়ার মধ্যে দিয়ে দেবে, তার জন্য। আর এই দেখো আনাজ কাটা হয়ে গেছে, এখানে আছে পেঁয়াজ, টমেটো। দেখো বন্ধুরা, গাছে কত ফুল, এই দেখো, দেখতে পাচ্ছ কত ফুল গাছগুলো থেকে। তো দেখো বন্ধুরা, এই যে এই ফুলগুলো তুললাম, এখন নিয়ে যাবো বলে কালকে পুজো করব। দেখো কত তুলেছি, এখনও এর ডবল আছে গাছে ফুল। তো এখন কথা হচ্ছে, ফুলগুলো তো তুললাম রোদ্দুরে কষ্ট করে, কিন্তু থাকবে তো কালকে, সেটাই এখন কথা। যদি না থাকে তাহলে সব পরিশ্রম জলে যাবে। কারণ ফুলগুলো তুললাম পুজো করার জন্য কালকে। আমি একটু ফুল পাই না, বৃহস্পতিবারে ফুল কিনে নিয়ে এসে, ফুলমালা কিনে নিয়ে এসে পুজো করি। তাছাড়া রোজেরই এমনি ঠাকুরকে শুধু সেবা দিই, মানে খাবার মানে খেতে দিই আর কি, ফুল পাই না। আর এখানে কত ফুল, তোলার বা নেওয়ার লোক নেই, প্রচুর ফুল। কি পিছুল হচ্ছে গরমে, তো আস্তে আস্তে একটু আস্তে। কালকে ঝড় বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য, মানে বৃষ্টি তেমন হয়নি, একটু হাওয়া খুব জোরে জোরে দিয়েছে। আর যেহেতু এখানে বাগান আছে বলে কারেন্টটা যে সেই যে গেছে আর আসেনি সারা রাত্রি। আর কি গরম, এই গরমের মধ্যে তো
ছোটো মেয়েটা তো পুরো ঘেমে চান করে যাচ্ছে, বড়টাও ছটফট করছে। আমি ঘুমিয়েছি ওই 3টে 3:30-র সময়, ভোরের দিকটা করে একটুখানি একটু ঠান্ডা হতে, তারপর নাহলে সারাক্ষণ হাত পাখা দিয়ে হাওয়া করে 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 করে। আর 7:30 থেকে মানে কারেন্ট আসছে যাচ্ছে এরকম হচ্ছে করে। এই কিছুক্ষণ আগেও কারেন্ট গেছিলো, মোটর চালিয়েছি আর কারেন্টে চলে গেল 5 মিনিট মোটরটা চলে, মানে সাবমার্সাল চলে। তো এখন আছে কারেন্টটা। আর এই যে মা রান্না করছে আজকে চলে যাব সৌরঘর, ঠিক আছে। তো চলো বসেই থাকবো এখানে, বসে যাওয়ার কোনো কাজ নেই। তো ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিলাম। মা কিছু টানাজগুলো দিল একটু, মাছ ফ্রিজে এখন রেখে দিয়েছি, যখন যাব তখন দেবে। তো যখন মানে বাড়ি যাবো, রান্নায় যাবো, গিয়ে সব বের করবো, তখন দেখাবো। নাহলে এখানেও যখন মা দেবে তখনও দেখাতে পারি যে কী কী জিনিস দিল মা। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে 2:10 বাকি। তো আমার মায়ের রান্না প্রায় হয়েই গেছে, শুধু মাছের ডিমের বড়াটা ভাজছে মানে। তো চলো একবার দেখিয়ে দিই আজকে কী কী লাঞ্চ মেনু। তো দেখো বন্ধুরা, এই যে ভাত, তারপরে হয়েছে এটা ফুলকপি শুকনো, তোমরা সবাই খেয়েছো কিনা জানি না। তো শুকিয়ে রেখে ফুলকপি শুকনো, এটা খেতে খুব ভালো লাগে, মাংসর মতো লাগে খেতে, আমাদের খুব ভালো লাগে। আমরা 3 জন, আমার হাজব্যান্ডের আর আমার বড় মেয়ে। তো সেইটা করেছে এখন মশলা দিয়ে, পুরো দেখতেই পাচ্ছ যে শুকনো শুকনো। একটা খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। তারপর আমার ছোটো মেয়ের মুসুর ডাল সেদ্ধ, নুন দেওয়া আছে এতে। এটা শাটিং মাছের ঝাল, এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। তো 2 রকম মাছের ঝাল, এই কারণেই। তেলাপিয়া মাছ আমি খাই না, এটা আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, আমার মা, 3 জন খাবে। আর এই মাছটা আমি খাবো। তাহলে ভেবো না এই মাছটা আমি সব একা খাবো, এতগুলো মাছ। ওরাও খাবে 1 পিস করে, আর আমি ওই মাছটাতে একদমই খাবো না। আর ও তরকারিটা কোথায়? হ্যাঁ, এটা একটা ঘ্যাট করেছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, পটল দিয়ে, সব দিয়ে একটা তরকারি করেছে, এটা ভুলেই গেছিলাম। আর মাছের ডিমটা এখনও ভাজছে, চলো দেখি হয়ে গেছে নাকি, দেখাচ্ছে। মাছের ডিমের বড়া কড়াইয়ে ভাজছে মা। বাবার জন্যই, বাবাই স্পেশালি। তেলাপিয়া মাছটা 3 জন খাবে, আমি শাটিং মাছ খাবো, আর বাবা ওই তেলাপিয়া মাছ শাটিং মাছ কিছুই খায় না, ওই মাছের ডিমের বড়া খাবে। তো চলো এখন ছোটো মেয়েটাকে ভাত খাইয়ে দিই, তারপরে আমরা খাবো পরে একটু, আগে ছোটো মেয়েটাকে খাইয়ে দিই। তো চলো। আর দেখো বন্ধুরা, আমি টোটোতে উঠে পড়েছি, এখন টাইম হচ্ছে 4:30, পুরো রাইট 4:30, মেয়েগুলোকে নিয়ে। তো আজকাল কথা নড়চড় হয়নি, 4:30 মানে 4:30 সময় এসে গেছে টোটো। আর আমরা ঘুমাচ্ছিলাম অঘরে, হঠাৎই গাড়ির হর্নের আওয়াজ শুনে আমাদের ঘুম ভাঙে। তো ঝটাপট করে যেমনভাবে ছিলাম প্রায় সেরকমভাবেই চলে এসেছি। এই যে বন্ধুরা দেখো, চলে এসেছি বাড়িতে, এই মাত্রই আসলাম। আর ঘুমাচ্ছিলাম, অঘরে ঘুমাচ্ছিলাম। কালকে রাত্রি তোমাদের বলেছি ঘুম হয়নি, কারেন্ট ছিল না যার জন্য। তো এখন দুপুরবেলা ভাত টাত খেয়ে খুব অঘরে ঘুমাচ্ছিলাম। আর টোটোটা এসে হর্ন বাজাচ্ছে, কোনো হুঁশি নেই। মায়ের খুব সজাগ ঘুম, সেই জন্য মা বলছে মনে হচ্ছে টোটো এসে গেছে, বলে উঠে দেখে সত্যিকারই টোটো এসে গেছে, মোড় ঘোরাচ্ছে। তো আমাদের বাড়িতে দেখো একটা জিনিস লাগিয়েছে, এই যে রাউটার লাগিয়েছে ওয়াইফাইয়ের।
ঠিক আছে, ছিলাম না বাড়িতে, তখনই লাগিয়েছি। এটা লাগিয়েছে হচ্ছে কি বার দিন, রবিবার দিন না, রবিবার দিন লাগিয়েছে। তো চলো, এখন আমাকে গোষ্ঠীর মিটিং আছে, এখন ফোন করি একবার, গোষ্ঠীর মিটিংয়ে জয়েন করি, করে তারপরে আসছি, এসে দেখাচ্ছি বাবাকে কী এনেছি না এনেছি। ঠিক আছে, তো চলো এখন যাব গোষ্ঠীর মিটিংয়ে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো গোষ্ঠীর মিটিং ছিল আজকে, তো গেছিলাম, টাকা দিয়ে এলাম। দল উঠে যাবে বলছে, কেউ থাকতে চাইছে না, অনেকেই, কেউ না, ওই 10 জন আছি, তার মধ্যে থেকে 4 জন বলছে করবে না, 6 জন বলছে করবে। তো 10 জনের থেকে একজন কম হলেও হবে না, দল চলবে না, সেই জন্য দল উঠেই যাবে মনে হয়, সেই নিয়ে ঝামেলা হচ্ছে, তার জন্য একটু দেরি হলো। তো এসে গাটা ধুয়ে আমার বড় মেয়ে সন্ধে দিয়ে দিয়েছিল, আমি চা করে নিয়েছি, দুধ করলাম। দেখো আমাদের চা, বড় মেয়েকে কাপে দেবো আর আমি গ্লাসে নেবো। আর ছোটো মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে, এখন ওই যে পটিতে বসেছে বাইরে। হ্যালো বন্ধুরা, তো চলো দেখাচ্ছি যে বাপের বাড়ি থেকে আজকে কি কি নিয়ে এসেছি, কি কি বই করে নিয়ে এলাম। তো দেখো নিয়ে এসেছি, এই যে মা ছাতু দিয়েছে, ছাতু মানে ওই যে সেই ভাঙাতে আছে না, সেই বাইকে করে, বাইকের পেছনে করে সেই মেশিন নিয়ে বাইকের নিচে, তো ওই ছাতু, ওই ছোলার ছাতু ভাঙিয়েছে, সেই জন্য আমাকে দিয়েছে। ওই 500 মতো না কত ভাঙিয়েছে ঠিক জানি না, 1 কিলো। তো মা এই যে ডাব্বাই করে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে কিছু এই যে সবজি দিয়েছে, ঠিক আছে। সবজিগুলোর মধ্যে দাঁড়াও দেখাচ্ছি কী কী সবজি আছে। ওই যে ওবেলা দেখেছিলে যে বাজার করেছিল মা, ওই থেকে কিছুটা সবজি দিয়েছে আমাকে, নেবো না, জোর করে দিয়েছে। তো দেখো এখানে আছে হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স আছে, টমেটো আছে, আর কি আছে, ঢেঁড়স টমেটো, আর কিছু নেই। আর এইটা আছে বাঁধাকপি। তো এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, এই বাঁধাকপিটা দিয়েছে, গোটা দেবে বলেছিল, তো আমি গোটা নিইনি, আমি বলেছি এমনিতেই বাঁধাকপি ভালো লাগে না, গরম পড়ে গেছে, তো সেই জন্য অর্ধেক নিয়েছি বাঁধাকপি। আর দিয়েছে রসুন, রসুন, আর মাছ দিয়েছে, কি মাছ দিয়েছি, কি মাছ দিয়েছে জানি না, তেলাপিয়া আর শাটিং মাছ তো এনেছিল, তো তেলাপিয়া মাছ দিয়েছে এইটুকু শিওর, কিন্তু শাটিং মাছ দিয়েছে কি না, কি বেঁচেছে কিনা আমি জানি না, আর দেখিও নি আমি আজকে, আমার এমনিতেও মন মেজাজ ভালো ছিল না, তার জন্য আমি দেখিনি কিছু না। তো কালকে যখন রান্না করব, তো কী মাছ দিয়েছে না দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তা এইগুলোই দিয়েছে। আর দেখো, আর কালকে আমি দোকানে গেছিলাম,
ইনার কিনে নিয়ে এসেছি। আমার ছোটো মেয়ের এগুলো এনেছি, জানি ছোটো মেয়ের অনেকটা বড় হবে, ঢুকবে বেরোবে, তো তার জন্য হ্যান্ডেলগুলো এই কালকে একটু সেলাই করতে দেবো এরকম করে, এরকম করে। এই একটা নিয়েছি, দুটো নিয়েছি, এই একটা আর একটা কোথায় রে একটু একটা আছে। সব লন্ড বন্ড হয়ে গেছে জামা কাপড়গুলো। এই যে এই একটা ফর্সা, তো ভালো লাগবে, কিন্তু এগুলো মনে হচ্ছে আমার মেয়ে বড় বড় হয়ে গেল মনে হচ্ছে, ওর অনেক বড় হবে, ধূপ বেরোবে মনে হচ্ছে বডিতে, এমনি ফ্রক টাইপের হয়ে যাবে, ঝুলে মোটামুটি ঠিক আছে, কিন্তু বডিতে অনেকটা বড় হবে। এইটা সরু ফিতে, এটা মোটা ফিতে, দেখো এগুলো টেনে টেনে বাড়িয়েছে। আর এটা আমার বড় মেয়ের ইনার, এই যে দেখো, আর কিনেছি একটা এই যে রুমাল, সুতির রুমাল কিনেছি এই যে। আর আমার হাজব্যান্ডের জন্য দুটো রুমাল কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর কিনেছি হচ্ছে আমার হাজব্যান্ডের দুটো জেন্টস রুমাল, কারণ রুমাল আছে। আর এই যে দেখো বড় বড় রুমাল আছে, একটা মানে তিনটে ছিল, আর দুটো কোথায় কি কম নেই, ঘর ছাড়াছাড়িতে কোথায় কি হয়ে গেছে জানি না, তো তার জন্য সুতির রুমাল দুটো কিনেছি। এই রুমালগুলোর দাম নিয়েছে 30 টাকা করে। আর এই যে বাটিক প্রিন্টের রুমালটা, এটা নিয়েছে 20 টাকা। আর ছোটো মেয়ের ইনারগুলো নিয়েছে দুটো 45 টাকা করে, 90 টাকা। আর বড় মেয়ের ইনারটা নিয়েছে 100 টাকা। ঠিক আছে, দামগুলো তোমাদেরকে বলে দিলাম। তো এই আর কি, তো চলো এইগুলো এখন গোছানো গুছানি করে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কিছু কথাবার্তা বলছি না। ঠিক আছে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ এখন টাইম হচ্ছে 10টা 10। আর গ্যাসে দেখলে তোমরা ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ছোটো মেয়ের জন্য। আর আমাদের মাছের ঝাল, যখন খাবো শেয়ার করব যে কী খাচ্ছি না খাচ্ছি। তো চলো আবার দেখো এবারে। এই বেবি সিনেমার ডায়লগ চল চাপা, ওই দেখ দেবের পোস্টার দুধো, চাপা চাপা চাপা, ওই দেখ তোর আসি যাচ্ছে, লাইন স্টার বলবো ওদিকে ছুঁয়ে দিস না। আরে না রে বাবা, ওর পিছনে একটা কথা বলবি কি গোছাবি? এই জন্য প্রফেশনাল বাথরুম ডান্সার হয়ে গেছে, আর বহু বছর ধরে না ডান্সের মঞ্চ হলো এই টাইম। এরকম আরো প্রচুর দাদা জ্যাকসনের জন্য আমরা বানাই এই জার্মান স্ট্যান্ডার্ডের। তো দেখো আমি কাপড়গুলো সব ওখান থেকে নিয়ে এসেছি, মানে মা কেচে দিয়েছিল,
তো ওই কাপড় জামা মানে কি কয়েকটা ওর বাবার জামা, তো ওই জামাগুলো গোছাচ্ছি। আর আমাদের যে জামা কাপড়গুলো পরার জন্য নিয়ে গেছিলাম ওখান থেকে মানে নিয়ে চলে এসেছি, আর ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো শ্বশুরবাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কাজ স্টার্ট হয়ে গেছে। আর বাপের বাড়িতে ছিলাম কদিন রেস্টে, কিচ্ছু কাজ করতে হয়নি, ফুল দমে রেস্ট। তখন যেন দিনই কাটছিল না, আর এখন সময়ই পাবো না কাজের। তো এ দেখো আয়রনের সিরাপ, আর একটা হচ্ছে আমার ওষুধ কিনেছি, উকুন মারা ওষুধ। কারণ মেয়ে স্কুলে যায়, তো তার জন্য মাঝে মধ্যে মেয়ের মাথায় উকুন হয়, আর ওর মাথা থেকে আমাদের মাথায়ও হয়, ছোটোটার মাথায়ও হয়। তার জন্য ওই ওষুধ কিনে নিয়ে এসেছি। আর মেয়ের আয়রনের সিরাপটাও নিয়ে চলে এসেছি। আর এই যে কাপড় জামাগুলো প্রায় আমার গোছানো হয়েই এসেছে। চুড়িদারগুলো এখন চুড়িদারগুলো গোছাচ্ছি, আর মেয়েকে টেবিল জামাটা গুছিয়ে দিয়ে দিচ্ছি। এসো। আর এটা মেয়ের জামা, এগুলো বেকারই নিয়ে গেছিলাম, কারণ পরা হয়নি, একবারও পরেনি। কারণ এই গরমে কোথাও যেতেই পারিনি, শুধু একদিন বেরিয়েছিলাম ওই মেয়েদের টেপ জামাগুলো কেনার জন্য। আর এটা 5 ফোড়ন, আর এটা কপি শুকনো, আজকে এটা রান্না হয়েছে ওইটাই মা দিয়েছে। আর এই কপি শুকনোটা খেতে আমাদের খুব ভালো লাগে, মানে মাংসর মতো পুরো কচকচ করে, খেতে খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমার মারা খায় না, অতটা ভালোবাসে না আর কি, মানে বাবাও ভালোবাসে না, মাও ভালোবাসে না, কিন্তু প্রত্যেক বছর করে আমার জন্যই। ঠিক আছে, কথা বলতে বলতে ঝটাপট করে কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলোই জামা কাপড় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ থেকে প্রায় গোছাচ্ছিলাম। এবার আলমারিগুলো খুলে ঢুকিয়ে নেবো নতুন জামা প্যান্টগুলো, আর ঘরে পরার জামা কাপড়গুলো বাইরেই রেখে দেবো। এইদিকে ওর বাবার জামা কাপড় থাকে, আর আমার থাকে কাপড়। আর এই যে ওর বাবার গেঞ্জি জামা এগুলো সব রেখে দিচ্ছি, যখন যেটা প্রয়োজন হবে বের করে পরে যাবে। আর নতুন রুমালগুলোও রেখে দিলাম, কারণ যখন নেবে এখন তো আর নিচ্ছে না, এখন পুরানোরাই নেবে, তার জন্য নতুন রুমালগুলো রেখে দিলাম। এই বন্ধ করে দিলাম আলমারিটা। তো দেখো বন্ধুরা, এখন করলাম এই যে মসুর ডাল সেদ্ধ, নুন দিয়ে দিয়েছিলাম, আর এই ডিম সেদ্ধ। এটা আমার ছোট মেয়ের জন্য। আর মায়ের বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে, দেখো কি কি এনেছি দেখাচ্ছি। ভাত, একটা মাছের ডিমের বড়া, আর এই যে ঘ্যাট, আর ফুলকপি শুকনো তরকারি আলু দিয়ে, আর এইটা আছে মাছের ঝাল। দাঁড়া মিনিট, এক হাতে খোলা যাবে না, একটু বন্ধ করতে এটা ভিডিওটা। আর এইটা হচ্ছে মাছের ঝাল। তো একটা সবজি দিয়ে তরকারি, মাছের ঝাল, ফুলকপি আলু দিয়ে তরকারি, ভাত, আর এই মাছ ডিমের বড়া, আর এই যে মসুর ডাল সেদ্ধ করেছি। মাছটা যেহেতু গাড়ির মাছ, আমি আর আমার বড় মেয়ে খাবো, আর ডিমটা আমার ছোট মেয়েকে দেবো। তো গাড়ির মাছ খাওয়াই দিই না যে তা নয়, তবে রাত হয়েছে, মাছটা খুব একটা সুবিধের নয়, আবার তার জন্য আর দেবো না। ছোট মেয়েকে ডিম সেদ্ধটা ডাল দিয়ে ভাত খাওয়াবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো।